রসুন, আদা, টমেটো, আর যদি চান তাহলে বেশ বড় বড় করে কেটে রাখা আলুটাও অ্যাড করতে ভুলবেন না কিন্তু। কড়াই গরম হলে কড়াইতে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। এইখানেই ট্রিক্স, তেলে হলুদ দিলে তেলটা ছিটকবেও না, আর আলুতে বা যে কোনো সবজিতে দিলে সেই সবজির সব জায়গায় তেল, হলুদটা এবং নুনটা সম পরিমাণে যাবে, কোথাও কম বেশি হবে না। আলুটা দিয়েই আমরা লাল লাল করে আলুটাকে হাই ফ্লেমে ভেজে নেব। আলুটা যখন দেখবেন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমরা একদম ডাইরেক্ট প্রেশার কুকারে তুলে নেব। গোটা গরম মশলা নেব, সেটাকে আধ ভাঙা করে রেখে সেই গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। যখন গরম মশলা থেকে একটা দারুণ আরোমা আসবে, তখন আমরা করে রাখা মশলাটা মিক্সারের বাটি থেকে অ্যাড করে দেব। মিক্সারের বাটি থেকে অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব কড়াইতে। ফ্লেমটা এই সময় হাই রাখবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো যে যার মতন ঝাল খান সেই মতো ঝালটা, মানে শুকনো লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল মির্চও আপনারা অ্যাড করতে পারেন। আমার ঘরে ঝালটা একটু বাচ্চারা আছে তো, তাই কম খাই। এবার আমরা মাটনটা দিয়ে দেবো। মাটনটা দেওয়ার কারণটা হচ্ছে, মাটন আর মশলা একসাথে যদি আপনারা কষান, তার টেস্ট একদম আলাদা আসে। আগের থেকে যদি মশলা কষিয়ে মাটন অ্যাড করেন, তখন টেস্টটাও একটা অন্যরকম আসে। কিন্তু মাটন আর মশলা একসাথে কষলে টেস্টটা কিন্তু সুপারব হয়। আপনারা ট্রাই করে দেখুন একটু আমার ট্রিক্সগুলো। মশলার মধ্যে মাটনটা দিয়ে আমরা ফ্লেমটাকে হাই রেখে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওটাকে নাড়তে থাকবো কিছুক্ষণ বাদে বাদে। একটু পরে পরেই ঢাকা তুলে কিন্তু দেখে নেবেন যে মশলাটা যেন লেগে না যায়। এরকম ঢাকা দিয়ে বারে বারে নেড়ে মশলাটা কষে নিতে হবে। যখন দেখবেন মশলাটা কষা কষা হয়ে আসছে, তেল ছেড়ে দিচ্ছে, এবং মশলার গা দিয়ে তো তেল ছাড়ছেই, মাটনের গা দিয়েও ভালো মতন তেলটা ছাড়ছে, তখন বুঝবেন আপনার মশলা কষানো হয়ে গেছে। সেই মুহূর্তে আমরা কিন্তু ফ্লেমটা অফ করে রেখে দিয়ে একদম কুকারে মাংসটা দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে যে লেগে থাকা মশলাটা, সেটা জল দিয়ে হালকা গরম করে কুকারে অ্যাড করে দেবো। তেজপাতা কিন্তু আমি তেলে দিইনি, এইখানে তেজপাতা দেবো, তাহলে তেজপাতাটা কালো হবে না, আর এর ফ্লেভারটা একটা অন্যরকম আসবে। প্রেশারটা গ্যাসে দিয়ে আমরা গ্যাসটা অন করে দেবো এবং ওয়েট করবো দুটো সিটি আসা অবধি। দুটো সিটি আসলে আমরা গ্যাসটা যখন আমি গান করে শুনি, এটা আমার একটা খুব টাইম পরের সিটিটা আসলেই দেখুন, আমি এবার কিন্তু গ্যাসটাকে সিম করে দেবো। গ্যাসটা সিমে থাকার পরে যখন সিটি পড়ে যাবে, এই যে পড়ে গেল, এবার আমরা গ্যাসটাকে এবার সিম করে দিলাম। এবার সিমের মধ্যে কিন্তু আরেকটা সিটি পড়বে। আরেকটা সিটি পড়ে গেলে, আমার কিন্তু বড় মাটন, তাই আমি দুটো সিটি দেবো। যদি আপনারা ছোটো খাসি কেনেন, তাহলে আপনারা সিমে কিন্তু একটাই সিটি দেবেন, দিয়ে প্রেশারটা অফ করে রেখে দেবেন যতক্ষণ না নিজের থেকে খোলে। বাটিতে আমরা আগের থেকে গরম মশলা দিয়ে দেবো। আমরা কিন্তু গরম মশলা কুকারে দেবো না, আমরা বাটিতে দিয়ে রাখবো এবং কুকারের মাংসটা বাটিতে ঢেলে দেবো। তাহলে দেখবেন গরম মশলার লামসও ক্রিয়েট করবে না, আর খুব সুন্দর একটা